এখন যে আমরা কিন্তু করতে যাই বলবো যে আমরা সংখ্যালঘুর দিকে আমাদের উপর অত্যাচার অন্যায় অত্যাচার করতেছে, যার ফলে কিন্তু বলতেও পারি না, সইতেও পারি। হিন্দু ধর্মাবলম্বী হওয়ায় শ্রী গণেশচন্দ্র সংখ্যালঘুর দোহাই দিয়ে এবং সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে জমি ক্রয় বিক্রয়কে কেন্দ্র করে একের পর এক করছেন প্রতারণা, এমনটাই বলছেন ভুক্তভোগীরা। আমার সঙ্গে হয় দরদাম হয় 7 লক্ষ টাকা। কার সাথে দরদাম হয়েছিল সেটা? আমার সঙ্গে ফার্স্ট আপনার সাথে কার? ওই গণেশের। গণেশের, হ্যাঁ। দরদাম হওয়ার পরে আমাকে পরে মাস 3 পরে বলল যে আমি বিক্রি করবো না। ভালো কথা, তোমার সম্পদ বিক্রি না করলে আমার কোনো যায় আসে না। পরে বাইরে বাইরে আবার ও জাতীয় ভাইয়ের কাছ থেকে, এখানে ওগুর কাছ থেকে বায়না নিল 75,000 টাকা। বায়না নেওয়ার পরে উনি পরে জমিটা উনাকেও দিল না, 1 মাস টাইম নিল। 1.5 মাস পরে আবার তাকে বায়না সহ বায়নাটা ঘুরিয়ে দিল খুব শালীর দরবারের উপরে। ওকে দিল না, না দেওয়ার পরে আসে 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 আর কোনো খোঁজ খবর নাই। পরে বানোয়াপাড়ার এক ছেলের কাছ থেকে বায়না নিচ্ছে। আচ্ছা, ওই একই জমি? একই জমি। হ্যাঁ। নেওয়ার পরে উনি আবার সেলিমের কাছে দলিল দিল, পর্চা দিল যে তোমাকে জমি দেব, দিয়া টিয়া দেওয়ার পরে ওর কাছ থেকে বায়নাপত্র নিল সেলিমের কাছ থেকে। কত টাকা নিচ্ছে? 3,80,000। আচ্ছা, ওটা কি কোনো পেপারসের উপর না বিশ্বাসের উপর? বিশ্বাসের উপর। আচ্ছা, ওই সময় কি আপনিও ছিলেন? আমি ওর দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আর কি। লেনদেনের সময়? এবার শ্রী গণেশচন্দ্রের ওই একই জমি ক্রয় করার জন্য বায়নামূলে মোটা অঙ্কের টাকা দিয়ে প্রতারণার শিকার হন একই এলাকার বিএনপির নবগঠিত নির্বাচিত কমিটির সিনিয়র সহসভাপতি সেলিম, এমনটাই জানান আমাদের নিকট। আমার নাম হচ্ছে মোহাম্মদ সেলিম মিয়া। আমি দামোদরপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি নির্বাচিত। মূলত আমার প্রতিবেশী, আমরা হিন্দু মুসলিম, আমরা একই সাথে বসবাস করি। শ্রী গণেশচন্দ্র এবং আমার বাবা মোহাম্মদ আব্দুল কাদির দীর্ঘ 40 বছরের উপরে হবে, 50 বছরের মতো আমরা ওইখানে বসবাস করে আসতেছি, একে অপরে বসবাস করে আসছি। শ্রী গণেশচন্দ্র জমি বিক্রি করবে বলে আমার কাছ থেকে মূল দলিলপত্র দিয়ে সাক্ষীগণ উপস্থিত, তার নিজের ভাতিজা শ্রী ভাদুচন্দ্র রায় এবং তার শালীর ছেলে শ্রী ধনেশ্বর চন্দ্র রায়ের উপস্থিতিতে আমার কাছ থেকে 3,80,000 টাকা নেয়। মূল দলিল আমাকে বুঝিয়ে দিয়ে বাকি খাজনা চেক করে আমাকে জমির দলিল করে দিবে বলে। এই প্রেক্ষিতে আমি তাকে টাকা দিই। আর এটার মূল মধ্যস্থতাকারী হচ্ছে ধনেশ্বর চন্দ্র রায়, তার শালীর ছেলে, এবং ভাদু উপস্থিত থাকে আর কি টাকাটা নেওয়ার জন্য। তারা আমার কাছে আসে, আমি এককভাবে তো টাকা দিতে পারি না এত কিছু। আমি সরল মনে প্রতিবেশী বলে টাকাটা দিই জমিটা ক্রয়ের জন্য। সেলিম জমি ক্রয়ের জন্য বায়নার সেই টাকা প্রদান করেন তার দোকানে। সেদিনের ঘটনা সম্পর্কিত তথ্য আমাদের সামনে তুলে ধরেন প্রত্যক্ষদর্শী। আমি তো এখানে দোকানে থাকি, ওই ওরা এখানে আসলো। কারা কারা আসছিল? হ্যাঁ, এখানে ছিল মোহাম্মদ নামে ব্যাংডুবি, তারপরে হচ্ছে ধনেশ্বর নামে একজন, আর নারায়ণ। হ্যাঁ। ওরা এখানে আসি দেখি কাগজপাতি বার করলো, করলো, পরে ওই ওদের লেনদেন হয়েছে একটা টাকা পয়সার লেনদেন কিরকম সেটা শুনছিলেন? ওটা 3,80,000 টাকা মানে লেনদেন একটা হয়েছে। আমি ব্যস্ত এখানে থাকি, কিন্তু ওটা দেখছেন? হ্যাঁ, ওটা জমির কাগজ দিয়ে হ্যাঁ। ওরা নিয়ে আসছে, নেওয়ার পরে ওদের একটা লেনদেন হয়েছে, এটা আমি জানি, এতটুকু দেখছি এখানে। মানে ওটা কি জমি পারপাসে? জমি পারপাসে। ও, কার জমি কে কিনবে? ওটা শুনলাম মানে কার জমি কেমন কি বলতেছে, এটা গণেশের জমিটা আমি ওইটা নিতেছি। কে নিতেছে? সেলিম নিতেছে। ও, ওই পারপাসে টাকা দিচ্ছে। কেন একের পর এক এ ধরনের প্রতারণামূলক কাজ করছেন শ্রী গণেশচন্দ্র, সে সম্পর্কে জানার জন্য তার বাড়িতে গিয়ে তার খোঁজ করা হলে তাকে পাওয়া যায়নি। পরিবারের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে এখন লাপাত্তা শ্রী গণেশচন্দ্র, এমনটাই জানান বাড়িতে থাকা তার বড় ভাই। আমার নাম হরেনচন্দ্র রায়। গণেশচন্দ্র রায় কে হয় আপনার? ভাই হয়। কেমন ভাই? আপন ভাই হয়। ছোট না বড়? আমার ছোট। আচ্ছা, আপনার ভাই এখন কোথায়? তা বলতে পারতেছি না। এখন ওনাকে পাওয়া যাবে কিভাবে? তা তো আমি বলতে পারছি না কোথায় থাকিল কোথায় না থাকিল। ওই জমি বিক্রি করিয়ে আর দিনকে ওরা ওই ভঙ্গি যাকে টাকা নিছে সেদিন থেকেই ও ভাইয়ের কোনো আমাদের খোঁজ নাই। আচ্ছা, এখন আপনাদের সাথে ফোনেও যোগাযোগ করেন? না না,
এমন অবস্থায় নিরুপায় হয়ে সেলিম তার বায়নাকৃত সেই জমিটি বাঁশের খুঁটি দিয়ে ঘিরে রাখেন। তবে তার উদ্দেশ্য জমিটি জোরপূর্বক জবরদখল নয়। তিনি চান শ্রী গণেশচন্দ্র ফিরে এসে তার দেনা পাওনা সঠিকভাবে বুঝিয়ে দিক। এছাড়াও সুষ্ঠু বিচারের আশায় তিনি স্থানীয় বদরগঞ্জ থানায় একটি অভিযোগও প্রদান করেছেন। রিফায়েত ইশতিয়াক হৃদয়, সরেজমিন বার্তা।